Hello, I'm Ruhul, the founder of Ruhul Information Technology. Here, I'm going to share very informative video. অবচেতন মনকে ব্যবহার করে কিভাবে হবেন আইটি জিনিয়াস বা সফল মানুষ। আপনি কি জানেন আপনার জীবনের প্রায় 95% সিদ্ধান্ত আপনি নিচ্ছেন না, আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড নিচ্ছে, যাকে আপনি 10 বা 15 বছর ধরে চেনেন। ধরুন যেমন আপনার বউ বা স্বামী, আপনার ভাই বোন, মা বাবা, সে ঘুমিয়ে আছে, আপনি তার কাছে আস্তে আস্তে গিয়ে তার ঘুমন্ত অবস্থায় তার মুখটি 10-15 মিনিট যাবৎ দেখতে থাকুন। ভাবুন এটাকে আপনি দেখতে এবং বুঝতে পারবেন এই লোকটিকে তো আমি চিনিই না, এমন কেন? চেতন বা কনসিয়াস মনে যখন আপনি তাকে খুঁজতেই যাবেন, আপনার অনেক কিছুই এলোমেলো মনে হবে। আবার ধরুন আপনি বাইক বা কার ড্রাইভ করছেন, আপনি যদি মুখস্থ রাখেন যে গাড়ির সামনে মানুষ এলে আপনি ব্রেক করবেন, চেতন বা কনসিয়াস মনকে যদি আপনি মনে করাতেই থাকেন, তাহলে দেখবেন আপনি সহজে গাড়ি চালাতে পারছেন না। এমনকি আপনি গাড়ির ব্রেক ও ক্লাসও ভুলে যেতে পারেন। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। অপরপক্ষে আপনি যখন ভাবনা ছাড়া অবচেতন বা সাবকনসিয়াস মনের উপর ছেড়ে দিয়ে গাড়ি চালাবেন, আপনার মনে অনেক ভাবনা, যেমন আপনি সামনের দিনগুলোতে কি করবেন, আপনার সন্তান, স্বামী বা বউ এখন কি করছে, গার্ল বা বয়ফ্রেন্ড কি অন্য কারোর সাথে কথা বলছে, ভবিষ্যতে কি বিজনেস করবেন, ইত্যাদি ইত্যাদি। এই ভাবনারত অবস্থায় আপনার গাড়ির সামনে যদি কোনো কিছু চলেও আসে, আপনার মনের অজান্তেই আপনার অবচেতন মন ঠিকঠাক কিন্তু গাড়িকে কন্ট্রোল করবে। আমাদের দুইটি মন, একটি চেতন বা কনসিয়াস মাইন্ড, আরেকটি অবচেতন বা সাবকনসিয়াস মাইন্ড। সহজ কথাই বলি, চেতন মন হলো অস্থায়ী স্মৃতি এবং অবচেতন মন হলো স্থায়ী স্মৃতি। একটি সহজ উদাহরণ দিই, তাহলে সহজে বুঝতে পারবেন। ফেসবুক, ইউটিউব, টিকটক, টিভিতে কোনো নাটক, সিনেমা বা কোনো বই পড়ছেন, এটা কিন্তু আপনার চেতন মন পড়ছে। এখানে চেতন মনে আপনি কোনটিকে গুরুত্ব দিচ্ছেন এবং খুবই মনোযোগ দিয়ে করছেন, সেটি আপনার অবচেতন মন আস্তে আস্তে গ্রহণ করবে। সেটা ভালো বা মন্দ, সত্য বা মিথ্যা, প্রয়োজন বা অপ্রয়োজন, কোনো কিছুই কিন্তু আপনার অবচেতন মন বোঝে না। সে শুধু বোঝে চেতন মন কোনটাকে গুরুত্ব দিচ্ছে বা আপনি কোনটাকে খুব প্রয়োজন মনে করছেন। পৃথিবীতে যত সেরা মানুষ ছিল এবং বর্তমানে আছে, আসলে সবাই কিন্তু এই অবচেতন মনকে আগে বশ করেছে, তারপরে সাকসেস হয়েছে। একটা টাটকা উদাহরণ দিই, বিশ্বকাপ ফুটবল প্রথম ম্যাচেই কোটাতে চান্স পাওয়া সবচেয়ে দুর্বল দলের বিপক্ষে আর্জেন্টিনার হার। ফাইনাল ম্যাচের কথা মনে আছে? কি অবিশ্বাস্য ছিল। আসলে আমার মনে হয় আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ অর্জন করেছে শুধু অবচেতন মনকে বিশ্বাস করানোর জন্যই। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ। আফগানিস্তানের 291 রানের জবাবে 18.3 ওভারে 91 রানে অস্ট্রেলিয়ার 7 উইকেট নেয়। ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল খেললেন 201 রানের অতিমানবীয় অপরাজিত ইনিংস, যার মধ্যে ছিল 10টি 6, 21টি 4। ভাষ্যকার বারবার বলছিলেন অবিস্মরণীয়, দানবীয়, অকল্পনীয়, বিশ্ব ক্রিকেটের সেরা ইনিংস, কারণ সেই ম্যাচে হ্যামিংস্টনের চোটও বাধা হতে পারেনি। জাস্ট এক পায়ে খেললেন এক আধ্যাত্মিক হার না মানা ইনিংস। সেই ম্যাচে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ফিজিওকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার পক্ষে ছিলেন, কারণ ওই অবস্থাতে কোনো ক্রিকেটারেরই ব্যাট করা প্রায় অসম্ভব ছিল। ফিজিও বারবার বোঝাচ্ছিলেন, জাস্ট আপনার মনকে বোঝান আপনি সুস্থ আছেন। আমি মনে করি ওই যে অবচেতন মনকে সুস্থতার চিন্তাটি ঢুকিয়ে দিয়েছিলেন, এটাই সাবকনসিয়াস মনের পাওয়ার। আমাদের জীবনে প্রত্যেকটি কঠিন এবং সফল হওয়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, সেগুলো যদি অবচেতন বা সাবকনসিয়াস মাইন্ডে একবার ঢুকাতে পারেন, তাহলে গাড়িতে ব্রেক মারার মতোই সহজ হবে আপনার জীবনের প্রত্যেকটি জটিল কাজ। মানুষ হিসাবে জন্ম নিয়ে যদি আপনার অবচেতন সাবকনসিয়াস মনকে ধরতে বা বুঝতে না পারেন, তাহলে সূক্ষ্ম ও জটিল বিষয়গুলো আপনি সহজে জয় করতে পারবেন না। আপনি ফ্রি ফায়ার, মোবাইল গেম, ফেসবুক, টিকটক রিলস, শর্টস, ফেসবুক নোটিফিকেশন আপনার চেতন মনের ইচ্ছার বিরুদ্ধেই বা অজান্তেই দেখছেন বা করছেন। ভাবছেন আজকেই শেষ, আর সময় নষ্ট করব না, কিন্তু প্রত্যেক দিনই অবচেতন বা সাবকনসিয়াস মনের ধোকায় করেই যাচ্ছেন। এটা আপনি অবচেতন বা সাবকনসিয়াস মনকে না বোঝার ফল। এটা প্রায় সকল মানুষের ক্ষেত্রেই হয়, কিন্তু যারা অবচেতন সাবকনসিয়াস মনকে বশ করতে পারে, তারাই হয় সেরা। কিভাবে অবচেতন বা সাবকনসিয়াস মাইন্ডকে আপনার সেরা মানুষদের মতো বা আপনার ইচ্ছা মতো প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে পারবেন? আপনি যখন ঘুমাতে যাচ্ছেন বা ফ্রি থাকছেন বা ওয়াশরুমে, কমোডে বা ফ্যানে বসে আছেন, এখনকার আধুনিক যুগের বেশিরভাগ মানুষই মনের অজান্তে মোবাইলে ফেসবুক, টিকটক, ইউটিউব চালাচ্ছে। আজ থেকে 5-10 বছর আগেও কিন্তু এটা ছিল না। তাহলে এগুলো আমরা কেন করছি, একবারও কি ভেবে দেখেছেন? এটা কিন্তু আপনি করছেন না, এটা আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড করছে।
এটা আপনার স্থায়ী স্মৃতি মহাপরাক্রমশীল আপনার মস্তিষ্ক করছে। এই বিষয়গুলো আপনার মগজে এমন এক শক্তিতে রূপান্তরিত হয়েছে অবলীলায়, মনের অজান্তে, ইচ্ছা বা অনিচ্ছা না ভেবেই, ভালো মন্দের বিচার না করেই, আপনাকে না জানিয়েই আপনার মাথার খুলির মধ্যে যে এক্সট্রিম পাওয়ার, নরম তুলতুলে 1.5-2 কেজির জিনিসটি আছে, সে করছে। সাবস্ক্রাইব, ফলো, শেয়ার, কমেন্টস করে আমাদের উৎসাহ দিতে পারেন পরবর্তী ভিডিও তৈরিতে। তাই আপনার জীবনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে বিষয়টি যদি আপনার অবচেতন বা সাবকনশিয়াস মাইন্ডকে স্থায়ী স্মৃতি হিসাবে ঢোকাতে পারেন, তাহলে আপনি হবেন এক অপ্রতিরোধ্য মানব এবং পৃথিবীতে সবচেয়ে জটিল সমীকরণ আপনার কাছে মনে হবে খেলনা। মানুষের কাছে যেটি মনে হবে অবাস্তব, অসম্ভব, আপনার কাছে মনে হবে সহজ, বাস্তব। অবচেতন বা সাবকনশিয়াস মাইন্ড কিন্তু বোঝে না এটা ভালো বা খারাপ। তাই আপনি যদি কোনো অবাস্তবকেও চেতন মন থেকে অবচেতন মনকে দিতে থাকেন, তখন সেই কাজ আপনাকে বাদ দিয়ে অবচেতন বা সাবকনশিয়াস মাইন্ড করে থাকে। আপনি মিলিয়ে নিন, আপনার জীবনে অনেক কিছুই করেছেন, এখনও অবধি করছেন, আপনি জানেনই এগুলো ভালো না, তাও আপনি করছেন। যেমন পরকীয়া, নেশা, গেম, ফেসবুক চ্যাট, ফেসবুক নোটিফিকেশন চেক, অযথা আড্ডাবাজি ইত্যাদি। পৃথিবীতে জটিল বলতে কিছু নেই। আপনার অবচেতন মনকে ট্রেন আপ করুন এবং বোঝান এটা কোনো ব্যাপারই না। দেখবেন সব কিছু ডাল ভাতের মতো সহজ হয়ে গেছে। সব ধরনের জটিল কোডিং, লজিক সমাধান করতে পারবেন আপনার মতো করে। সর্বোপরি আপনি হবেন এক অপ্রতিরোধ্য মানুষ। আপনার সাথে ছিলাম আমি রুহুল। ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সেবায় থাকবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।